অতিরিক্ত দুশ্চিন্তা কিভাবে দূর করবেন? সবাই জীবনে কখনো কখনো অতিরিক্ত দুশ্চিন্তা অনুভব করে। এই দুশ্চিন্তার সাথে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় সে ট্রিকটি প্রবীণ এবং সাহায্যকারী হতে পারে। নিজের অতিরিক্ত দুশ্চিন্তার মুখোমুখি স্থানে কিভাবে সফলতার সাহায্যে সোনার মুদ্রা আবিষ্কার করা হয় সেই গল্পটি এই নিবন্ধে নিয়ে এসেছি। এই গল্প আপনার জীবনে প্রস্তুত করতে পারে নতুন আলোর পথে এবং আপনার মহান উদ্দেশ্যে প্রাপ্তির পথে আরও উৎসাহ দেওয়ার মাধ্যমে। অধ্যায় ১, অনুপ্রেরণা। অতিরিক্ত দুশ্চিন্তা বা চিন্তা সাগর মধ্যে আমরা অনেক সময় হারিয়ে যাই। আমাদের মানসিক স্থিতি দীর্ঘ সময় ধরে অস্থির হয়ে থাকতে পারে, এটি আমাদের সমস্যা সমাধানের দিকে নিয়ে যেতে পারে না। তবে অনুপ্রেরণার আলোকে আমরা আমাদের সমস্যাগুলির সমাধানে অধিক প্রস্তুত হতে পারি। এটি একটি সাধারণ জীবনের গল্প, কিন্তু এর অনুপ্রেরণার দোকানে আপনার মানসিক অবস্থা উন্নত করতে পারে। সেই গল্পটি হল সোফিয়ার গল্প। সোফিয়ার গল্প। সোফিয়া একটি সাধারণ মেয়ে, যিনি সাধারণ পরিবারের সাথে বাড়িতে থাকেন। তার জীবনে একটি প্রধান মালিকানায় একটি সমস্যা ছিল, তিনি অনেকটা ভয়প্রবল ছিলেন। যে কোনো কিছুর সামনে তার মতো একটি সুযোগ পেতে তার হৃদয় ধাক্কা খায়। সে সাধারণ দিনের সাথে সাধারণ সাথেই সম্পর্কিত ছিলেন, তবে তার ভয়ের কারণে সে আরোপিত হয়ে ওঠে এবং মেয়াদহীন ভয়ের সাথে দায়িত্ব নেন। একদিন সোফিয়ার প্রিয় শিক্ষক তার জন্য একটি বিশেষ প্রয়োজনীয় কাজ দেন। তার শিক্ষক প্রয়োজনীয় কাজ হল একটি প্রতিযোগিতা থেকে তার শিক্ষার্থীদের প্রশ্ন সম্পর্কে প্রস্তুতি করা। এই প্রতিযোগিতার জন্য একটি উচ্চ স্তরের প্রশ্ন সেট উপস্থাপন করা হতে পারে, যা ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক উদ্যোগে প্রস্তুত করতে সাহায্য করবে। সোফিয়ার শিক্ষক সেই প্রশ্নসমূহের একটি কপি তার কাছে প্রেরণ করেছিলেন এবং তিনি তা নিয়ে খুব উল্লসিত ছিলেন। তবে এটির সাথে সাথে সে একটি সমস্যার সামনে প্রতিবার একটি ধাক্কা পায়। এই প্রশ্নসমূহের সমাধান করার জন্য সে ভয় অনুভব করে। সোফিয়া কি করবে? সে যেন অত্যন্ত দুশ্চিন্তিত হয়ে গেলেও তার উদ্দেশ্য অস্থায়ী নয়। তার জীবনে অনেক সময় ধরে অতিরিক্ত চিন্তা একটি সাধারণ অবস্থা হয়ে আছে, তবে তার সাহস এবং উদ্যম পরিবর্তন সৃষ্টি করে। তার প্রশ্নসমূহের সমাধান করার জন্য সে প্রস্তুতি শুরু করলেন। প্রথমে তিনি প্রশ্নগুলি দেখে সহজ প্রশ্ন হিসেবে শুরু করেন, এরপরে ধীরে ধীরে সমস্যার স্তর বাড়ানোর চেষ্টা করেন। এটি তার জন্য সত্যিই একটি বড় পরীক্ষা ছিল, কিন্তু সে নিজেকে একটি বিশ্বস্ত প্রশিক্ষণদানকারী হিসেবে দেখে এবং তার দক্ষতা অনুযায়ী বাড়ানোর জন্য উদ্বুদ্ধ ছিলেন। শেষ পর্যন্ত সোফিয়া সফলভাবে তার প্রশ্নসমূহের সমাধান করতে সক্ষম হয়ে গেলেন এবং তার উদ্দেশ্য প্রাপ্ত করতে সফল হয়ে গেলেন। এই অভিজ্ঞতা তার জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়, চিন্তা না করুন, বরং কাজে লাগুন। তার শিক্ষাক্রমের শেষে তার শিক্ষক তাকে উপস্থাপন এবং সমাধানের জন্য অনুমতি দিয়েছিলেন এবং সোফিয়া এটি উপস্থাপন করতে সক্ষম হয়ে গেলেন। এটি তার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল, যেখানে সে তার অতিরিক্ত চিন্তা এবং ভয় সামনে এগিয়ে যেতে শিখেছিল। এই ঘটনাটি সোফিয়ার জীবনের একটি মৌলিক পরিবর্তন হয়ে উঠল, যেটি তাকে তার ভয় অতিক্রম করতে সাহায্য করে এবং একটি নতুন দিকে পরিচালিত করে। অধ্যায় ২, সংগ্রাম। সোফিয়ার গল্প একটি মহান উদাহরণ, যা সাধারণ মানুষের জীবনে বিভিন্ন অনুভূতি স্থাপন করে। যে কেউ যে অতিরিক্ত চিন্তা অনুভব করে, সে কারো সাহায্যের প্রয়োজন থাকতে পারে। সাধারণভাবে সমস্যা সমাধানের উপায় খুঁজে পাওয়া যায় না, এটি সাহস এবং সাধনা প্রয়োজন। সোফিয়ার গল্প আমাদেরকে শেখায় যে অতিরিক্ত চিন্তা এবং ভয়ের সামনে দায়িত্ব নেওয়া যাতে আমাদের প্রাপ্তি বাধা দেয়, আমরা সামগ্রিক বিচারে যাচাই করতে পারি। সোফিয়ার গল্প আমাদেরকে আন্তরিকভাবে বোঝায় যে আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা এবং দুর্ঘটনা ঘটে এবং এই অবস্থার সামনে হতাশা ছড়ায়। তবে প্রতিটি সমস্যার সাথে একটি সমাধান আছে, যেটি আমরা সাম্প্রতিক সময়ে অনুভব করতে পারি না। অনেকে চিন্তা করে যে তারা অসমর্থ এই সমাধানে পৌঁছে না, তবে সোফিয়ার গল্প আমাদেরকে প্রত্যাশা এবং আশা প্রদান করে, যা আমাদের সমস্যাগুলির সাথে মুখোমুখি হতে সাহায্য করতে পারে। পরিসংখ্যান। সোফিয়ার গল্প একটি ব্যাপক শিক্ষামূলক গল্প, যা আমাদেরকে অনেক শেখায়। যে কেউ যে অতিরিক্ত চিন্তা অনুভব করে, তাদের জন্য এই গল্পটি একটি অত্যন্ত উপায়দেশকেনা উদাহরণ। যে কোন সমস্যার সামনে সম্মুখীন হলে সোফিয়ার গল্প একটি অবসালিত আলো হতে পারে, যা আমাদেরকে আশা আর প্রেরণা দিয়ে আমাদের জীবনে সাফল্য অর্জনের দিকে মনোনিবেশ করে। অধ্যায় ৩, শেষ মন্তব্য। অতীতে প্রাপ্ত অভিজ্ঞতাগুলি থেকে শিখতে এবং এগুলির ভাবনা সাহায্যের প্রয়োজন। সোফিয়ার গল্প সাধারণ মানুষের সমস্যাগুলির মুখোমুখি সম্মুখীন হলে একটি সুপারিশ সরবরাহ করে যে অতিরিক্ত দুশ্চিন্তা এবং ভয় সামনে আসলে
এটি আমাদেরকে আগে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের লক্ষ্যে অগ্রগতি করার উদ্দেশ্যে আছে। যে কোন সমস্যা বা দুর্ঘটনা সামনে আসলে এটি আমাদের উপর নির্ভর করে যে কোনো পরিস্থিতির সাথে প্রতিষ্ঠিত হওয়া সাহায্য করে। যেখানে ভয় এবং চিন্তা নেই, সেখানে আমরা আরও উত্তরমুখী হতে পারি এবং সমস্যাগুলির সমাধানের দিকে আগ্রহী হয়ে যাই। পরিসংখ্যান। সোফিয়ার গল্প একটি অত্যন্ত শিক্ষামূলক এবং আলোকপ্রদ গল্প, যা অতিরিক্ত দুশ্চিন্তা এবং ভয় সামনে অনুভব করেন। এটি আমাদেরকে শেখায় যে আমরা যে কোনো সমস্যার সামনে অনুভব করি, সেটির সাথে মুখোমুখি হলে আমরা সাম্প্রতিক সময়ে প্রাপ্তি অর্জন করতে পারি। সমাপ্তি। সোফিয়ার গল্প প্রাসঙ্গিকভাবে আমাদের জীবনের একটি মূল্যবান পাঠ প্রদান করে এবং আমাদেরকে সমস্যাগুলির সমাধানে উদ্দীপনা দেয়। যে কেউ যে কোনো সমস্যার সামনে অনুভব করে, তাদের জন্য এই গল্পটি একটি সুপারিশ হতে পারে যে এটি আশার আলো এবং প্রেরণা সরবরাহ করে, যা তাদের জীবনে বিচারের সাথে পরিবর্তন। শেষের মন্তব্য। সোফিয়ার গল্প একটি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ এবং মূল্যবান পাঠ প্রদান করে, যা আমাদেরকে সমস্যাগুলির সামনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। এটি আমাদের জন্য একটি সুপারিশ এবং অনুপ্রেরণা হতে পারে, যা আমাদের জীবনে নতুন দিকের পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে চিন্তা এবং ভয়ের সামনে সাম্প্রতিক সময়ে প্রাপ্তি অর্জন করার জন্য একটি উত্তাপক উপায় আছে। আমরা আমাদের সমস্যাগুলির সমাধানের দিকে লক্ষ্য করে যাতে আমরা আরও সম্পূর্ণ এবং উন্নত মানুষ হতে পারি। আমাদের প্রতিটি সমস্যা এবং দুর্ঘটনার সাথে একটি মূল্যবান পাঠ সহজেই সংশ্লিষ্ট হতে পারে এবং তাদের সমাধান করার প্রয়াসগুলি আমাদের উত্তাপ প্রদর্শন করে। আমাদের প্রতিটি সমস্যার মুখোমুখি হতে সাহায্য করার প্রয়াস আমাদের উদ্দেশ্য এবং স্বপ্নগুলির কাছে আমাদের পৌরুষ বাড়াতে সাহায্য করে। সোফিয়ার গল্প একটি উত্তেজনাপূর্ণ এবং প্রেরণাদায়ক গল্প, যা আমাদেরকে শেখায় যে কিভাবে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা এবং ভয়ের সামনে সাম্প্রতিক সময়ে প্রাপ্তি অর্জন করতে পারি। এটি আমাদেরকে শেখায় যে সমস্যার সামনে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের প্রতিটি সমস্যার সাথে মুখোমুখি হতে আগ্রহী হতে পারি এবং সমস্যার সমাধানের দিকে লক্ষ্য করতে পারি। এটি আমাদেরকে সমস্যাগুলির সাথে মুখোমুখি হওয়ার মূল্যবান পথ প্রদান করে এবং আমাদেরকে সাম্প্রতিক সময়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।